উৎসব আমেজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন সংসদ সদস্য প্রার্থীরা। এ সময় ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান ঢাকার অনেক প্রার্থী। একই সাথে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরিরও আহ্বান জানান তারা। তবে নির্বাচনের নিরাপত্তা নিয়ে বড় ধরনের ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী। আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। ইয়াসিন রানাকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে সকাল থেকেই সরগরম হয়ে ওঠে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। তীব্র শীতে ভোটের উষ্ণতা ছড়িয়ে পড়ে সারা দেশে। সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং নির্বাচন কমিশনের ইটিআই ভবনে ঢাকা মহানগরীর 15টি আসনের মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। স্থানীয় নির্বাচন অফিসেও মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থী কিংবা তাদের প্রতিনিধিরা। ঢাকা 17 আসনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন দলের নেতাকর্মীরা। জানান, ওই এলাকার বাসিন্দা ও ভোটার হওয়ায় প্রার্থী হয়েছেন তিনি। বিপুল ভোটে, জনগণের ভোটে তিনি দল মত নির্বিশেষে সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সরকার প্রধান হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে দেশের আজকে যে ক্রাইসিস, দেশ যে একটা সংকটের মধ্যে পড়ে আছে, এই সংকট থেকে উত্তরণ ঘটনাতে উনি সচেষ্ট হবেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে ঢাকা 15 আসনে মনোনয়নপত্র জমা দেন দলের 5 সদস্যের প্রতিনিধি। বিশ্বের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, সর্বশেষ শহীদ হাদি সহ তাদের এই রক্তের বিনিময়ে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশের গড়ার ক্ষেত্রে আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের ঘোষণা মোতাবেক সবার জন্য বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে ডাক্তার শফিকুর রহমানের স্বপ্ন, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব। আপনারা সহযোগিতা করবেন। বিএনপি, জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলনের পাশাপাশি স্বতন্ত্র হয়েও অনেকে মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচনে নিরাপত্তা ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান তারা। নির্বাচনে অংশ নেওয়ার জন্য আমরা এসেছি যখন প্রার্থীদের কোনো নিরাপত্তা নাই। যে কাঙ্ক্ষিত গণতন্ত্রের জন্য দেশের মানুষ যুদ্ধ করেছে, মুষ্টিমেয় কিছু মানুষের ষড়যন্ত্রের কারণে সেই আকাঙ্ক্ষা আমরা বিঘ্নিত হতে দিব না। আমরা ভোটের লড়াইয়ে এবং আন্দোলনে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানাই। যে আমাদের কোনো ধরনের ব্যক্তিগত আক্রমণ থাকবে না, কোনো কাদা ছোঁয়াছুঁই থাকবে না কোনো হুমকি ধামকির ব্যবহার। ঢাকা 7 আসনে জাতীয় পার্টির প্রার্থী হাজী সাইফুদ্দিন খান মিলন মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা জানান তিনি। আমরা নির্বাচনে অংশ নিচ্ছি, তা আমি জানি না, এবং আমাদের পার্টির চেয়ারম্যান মহাসচিব আশঙ্কা বোধ করেছেন যে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে এবং নির্বাচনের আগে প্রার্থীদের নিরাপত্তা কতটা থাকবে, সেই ব্যাপারে আমরা সন্দিহান। মনোনয়নপত্র জমা দিতে এসে নানা প্রতিশ্রুতিও তুলে ধরেন প্রার্থীরা। জানান, নির্বাচনী জোটের সমর্থনে জয়ের ব্যাপারে আশাবাদের কথা। জুলাই বিপ্লবের অংশজন প্রায় সবগুলো দলই এখানে ঐক্যবদ্ধ হয়ে আমরা আসন সমঝোতার মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আমাদের সমঝোতা থাকবে এবং সমঝোতা আমরা করে, আমাদের ভিতরে বিরোধ নাই। আমরা ইনশাআল্লাহ জাতিকে একটা সুন্দর রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চাই। বিএনপির একেবারে তৃণমূলের নেতা কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেই একটা বিশাল একটা উচ্ছ্বাস, এক ধরনের বাঁধভাঙা জোয়ারের মতন। আচ্ছা, প্রথমত আমরা জোট থেকে ছিলাম, জোটে আছি। বিএনপির নেতাকর্মীরা একদম শুরু থেকে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করছিল, আমাদের সাথে কাজ করছিল। এদিকে নির্বাচনের নিরাপত্তা নিয়ে বড় ধরনের ঝুঁকি নেই বলে দাবি করেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী। নিরাপত্তার খুব বেশি ঝুঁকি আছে এখন পর্যন্ত আমরা মনে করছি না, এবং আচরণ বিধিগুলো মানতে হয় সেটি যাতে তারা অনুসরণ করেন, এবং অন্যান্য বিষয়ে তো আমরা সময় সময়ে ইনস্ট্রাকশন দিচ্ছি এবং নির্বাচন কমিশন থেকেও তাদেরকে বিভিন্ন সময় ব্রিফ করা হচ্ছে। এছাড়া ঢাকা জেলার 5 আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন জেলা প্রশাসকের কার্যালয়ে। মনোনয়নপত্র জমা দেওয়ার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল প্রার্থীরা। এরপর যাচাই বাছাই এবং প্রত্যাহারের পরে হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। একই সাথে নির্বাচনী জোটগুলো শরিক দলগুলোর মধ্যে চূড়ান্তভাবে আসন বণ্টন করবে। আর এরপর 21 জানুয়ারি প্রতীক বরাদ্দর পর বোঝা যাবে নির্বাচনী মাঠে ভোটের লড়াইটি কেমন হবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।